প্রতিটা শহীদ পরিবার যখন রাত্রেবেলা ঘুমাইতে যায় তখন বুঝতে পারে যে ছেলের বেদনা কত দুঃখ কত কষ্ট তার। আমি বলতে চাই এই সরকার যে কাজ করেছে বাংলাদেশ আপনি থেকে ছাড়বে না, 18 কোটি মানুষ আপনি থেকে ছাড়বে না। আসামিদেরকে গ্রেফতার করে যখন জামিনে বের হয়ে যায় তখন বলে যে উচ্চ মহল থেকে আমাদেরকে ফোন করে আমরা ছেড়ে দিতে বাধ্য। আমরা বলেছি স্যার কে উচ্চ মহলে, প্রধান উপদেষ্টা সারা তো বাংলাদেশে কোনো আর পথ নাই এবং বিচারের জন্য আসিফ নজরুলই তো ছিল আইন উপদেষ্টা, কিন্তু আমাদের কথা শুনে নাই। আমরা এখনো পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ঘুরছি। আমি দোয়া করি, বিশ্বাস করি যে যদি বিএনপি সরকার ক্ষমতা আসে তাহলে যেন আমাদের বিচারটা পাই। স্যার আমাদের মনে যে দুঃখ, যে আগুন, যে যারা কেউ বুঝবে না, আপনি স্যার বুঝতে পারবেন। আপনার বাবা হারিয়েছেন, আপনার ভাই হারিয়েছেন, আপনার মাকে হারিয়েছেন, আপনি বুঝবেন যে আমাদের কত কষ্ট, আমাদের কত দুঃখ। প্রতিটা শহীদ পরিবার যখন রাত্রেবেলা ঘুমাইতে যায় তখন বুঝতে পারে যে ছেলের বেদনা কত দুঃখ কত কষ্ট তার। আমি বলতে চাই এই সরকার যে কাজ করেছে বাংলাদেশ আপনি থেকে ছাড়বে না, 18 কোটি মানুষ আপনি থেকে ছাড়বে না। কেন আপনারা কথা দিছিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা আছে তখন বিচারের জন্য আপনারা মনে করেন প্রত্যেকটা শহীদের জন্য বিচার করবেন এবং আহতদেরকে আপনারা সঠিকভাবে যে চিকিৎসা দিবেন, সেইখানে আপনারা ব্যর্থ হয়েছেন। আমাদের আর কোনো দুঃখ নাই, আমাদের দুঃখের জায়গায় যদি আল্লাহ পাকে আপনাদের বিএনপি ক্ষমতা আছে, তারেক সাহেব যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আমরা বিচার জন্য পাবো ইনশাল্লাহ। আপনারা কি বলেন? এরপর আমার বক্তব্য শেষ করি।